যখন কোন ইমানদার মুমিন মুসলমান মৃত্যুবরণ করে, তার দাফন কাফন সম্পন্ন হয়ে যায়, যখন তাকে কবরস্থ করা হয়, কবরের মধ্যে রাখা হয়, কবর তাকে বলে মারহাবান ওয়া আহলান, স্বাগতম সুস্বাগতম, তুমি তোমার পরিবারের নিকটেই এসেছো। এরপরে কবর তাকে ডাক দিয়ে বলতে থাকে, আমার يمشي على ظهري إلي فإذ وليتك اليوم وصلت إلي فسترى صنيعي بك। আজকে তোমাকে আমার নিকটে সুপর্দ করা হয়েছে, তুমি কি জানো দুনিয়ার জমিনে যখন তুমি দুনিয়ার জমিনে এই মাটির উপর দিয়ে যখন তুমি চলাফেরা করতে, যত মানুষ আমার পিঠের উপর দিয়ে চলাফেরা করেছে তার মধ্যে তুমি আমার নিকটে সবচেয়ে পছন্দনীয় ছিলে। আজকে তোমাকে আমার নিকটে সুপর্দ করা হয়েছে, আজকে তুমি আমার হয়ে গেলে, আমি তোমার হয়ে গেলাম, সুতরাং তুমি আমার আচরণ দেখতে পারবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসারিহি, অতঃপর কবর তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, এবং কবর থেকে জান্নাত পর্যন্ত একটি দরওয়াজা এই মানুষটির জন্য, এই নেককার বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আপনি যদি দেখতেন একজন বৎকারের জান কবজের সময় যখন হয়, তখন তার নিকটে ফেরেশতারা আগমন করে, মালাকুল মউত আগমন করে। মালাকুল মউত তাকে ডাক দিয়ে বলে, আখরিজু আনফুসাকুম। মালাকুল মউত তার হস্ত প্রসারিত করে বলে, আখরিজু আনফুসাকুম, তুমি তোমার জান বের করে দাও। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আজকে তুমি অবমাননাকর যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে, কেননা তুমি আল্লাহ পাককে মিথ্যা প্রতিপন্ন করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে, দ্বীনকে, শরীয়তকে তুমি অহংকার বশত ডিনাই করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতের মাধ্যমে যখন একজন বৎকারের জান কবজ করবেন, তো এই বৎকারের পায়ের আঙ্গুলের মাথা থেকে নিয়ে ফেরেশতারা জানকে টানতে টানতে, রোহকে টানতে টানতে পায়ের গোড়ালিতে এসে ঠেকিয়ে দিবে, সেখান থেকে আবারও টানতে টানতে হাঁটুর মধ্যে এনে রেখে দিবে, সেখান থেকে টানতে টানতে মাজায় এনে তার রোহকে আটকিয়ে দিবে, মাজা থেকে টানতে টানতে গলায় এনে তার রোহকে আটকিয়ে দিবে। এরপরে বিভৎস বিকট চিৎকার দিয়ে বলবে, বের হ, বের হ জালেম, তোর জন্য আজকের দিনটা হচ্ছে অত্যন্ত কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত কায়েম হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা রাইবা ফিহা, কিয়ামত সংঘটিত হবে, যাতে কোনো সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআতু মান ফিল কুবুর, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কবর থেকে আবার উত্তোলন করবেন। একজন মানুষের যখন জান কবজ করা হয়, একজন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তাকে আমরা জানাজা দেই, দাফন কাফন করে কবরের মধ্যে রাখি। মানুষটি যদি নেককার হয়, তাহলে কবরের মধ্যেই সে জান্নাতের একটি নমুনা দেখতে পায়। মানুষটি যদি বদকার হয়ে যায়, কবরের মধ্যেই জাহান্নামের গর্তে সে বসবাস করতে থাকে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাহু ফারাআ নাসান কাআন্নাহুম ইয়াত্তাশিরুন।
আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানাজার নামাজে উপস্থিত হলেন। জানাজার নামাজে উপস্থিত হওয়ার পরে তিনি দেখতে পেলেন কিছু সংখ্যক মানুষরা হাসাহাসি করছেন। ক্বালা মা ইন্নাকুম লাউ আকসারতুম যিকরা হাদিমিল লাদ্দাত লা শাগালাকুম আম্মা আরা। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়ে বললেন, এই যে আমি তোমাদেরকে হাসাহাসি করতে দেখছি, তোমরা যদি জিন্দেগীর সমস্ত মজা, সমস্ত আনন্দ, সমস্ত স্বাদকে বিনষ্টকারী বস্তুর বেশি বেশি স্মরণ করতে, তাহলে আজকে আমি তোমাদেরকে এই অবস্থায় দেখতে পেতাম না। জীবনের সমস্ত স্বাদ, সমস্ত মজা বিনষ্টকারী বস্তু কি? হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাআকতিরু মিন যিকরি হাদিমিল লাদ্দাতিল মাউত। সুতরাং তোমরা বেশি বেশি পরিমাণে তোমাদের জীবনের স্বাদ, জীবনের মজা বিনষ্টকারী, ধ্বংসকারী মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করতে থাকো। কেন মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করতে হবে? কারণ একজন মানুষ যখন মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করবে, তখন তার দুনিয়ার প্রতি আকৃষ্টতা কমে যাবে, দুনিয়ার প্রতি মায়া মোহ তার কমে যাবে, দুনিয়ার প্রতি তার ভালোবাসা কমে যাবে। তখন সে আখিরাতের চিন্তা করতে পারবে, তখন সে নামাজ কালাম ঠিক মতো পড়বে, তখন সে চিন্তা করবে দুনিয়ার হায়াত যেহেতু অল্প হায়াত, কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, জান্নাত পর্যন্ত যেন আমি যেতে পারি, আমাকে কিছু একটা করতে হবে, কিছু কামাই করতে হবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। কেন? ফাইন্নাহু লাম ইয়াতি ইয়াউমুন আলাল কবরি ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফীহি। কেননা কবরের উপর দিয়ে এমন কোন দিন অতিবাহিত হয় না যেদিন কবর আহ্বান করে না। কবর কি বলে আহ্বান করে? ফায়াকুলু আনা বাইতুল গুরবাতি ওয়া আনা বাইতুল ওয়াহদাতি ওয়া আনা বাইতুত তুরাবি ওয়া আনা বাইতুদ দুদি। কবর প্রত্যেক দিন আমাকে আপনাকে ডেকে ডেকে বলে, আমি হলাম অপরিচিতের ঘর, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম মাটির ঘর, আমি হলাম পোকা মাকড়ের ঘর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ফাইদা দুফিনাল আবদুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলান। যখন কোন ঈমানদার মুমিন মুসলমান মৃত্যুবরণ করে, তার দাফন কাফন সম্পন্ন হয়ে যায়, যখন তাকে কবরস্থ করা হয়, কবরের মধ্যে রাখা হয়, কবর তাকে বলে মারহাবান ওয়া আহলান, স্বাগতম, সুস্বাগতম, তুমি তোমার পরিবারের নিকটেই এসেছো। এরপরে কবর তাকে ডাক দিয়ে বলতে থাকে, আমা ইন কুনতা লা হাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া ফাইদ ওয়াল্লিতুকা আল-ইয়াওমা ওয়াসিলতা ইলাইয়া ফাসাতারা সানি'a বিকা। আজকে তোমাকে আমার নিকটে সুপর্দ করা হয়েছে। তুমি কি জানো দুনিয়ার জমিনে যখন তুমি দুনিয়ার জমিনে এই আমার পিঠের উপর দিয়ে চলাফেরা করতে, মাটির উপর দিয়ে যখন তুমি চলাফেরা করতে, যত মানুষ আমার পিঠের উপর দিয়ে চলাফেরা করেছে, তার মধ্যে তুমি আমার নিকটে সবচেয়ে পছন্দনীয় ছিলে। আজকে তোমাকে আমার নিকটে সুপর্দ করা হয়েছে, আজকে তুমি আমার হয়ে গেলে, আমি তোমার হয়ে গেলাম, সুতরাং তুমি আমার আচরণ দেখতে পারবে। ক্বালা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসারিহি, অতঃপর কবর তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, এবং কবর থেকে জান্নাত পর্যন্ত একটি দরওয়াজা এই মানুষটির জন্য, এই নেককার বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন।